2025 সালে যারা হজে আসছেন তাদের জন্য এটা বিশেষ জরুরি জায়গা। এসে আপনারা ভিডিওর মাধ্যমে যদি দেখেন তো এসে কিন্তু একবারে পৌঁছে যেতে পারবেন। আমার পিছনে দেখা যায় এটা হচ্ছে গেট নাম্বার 1, আর ওইদিকে একটা রয়েছে ওটা হচ্ছে গেট নাম্বার 2। তাতে হজ ভবনে মানে হাজিদেরকে রাখার জন্য জায়গা করা আছে, ঠিক পাশাপাশি কিন্তু বাড়ির লোকে রাখার জন্য কিন্তু জায়গা করা রয়েছে। ভালো হবে না খারাপ হবে একটু কিছু বলবেন? বেশি জন আসা ভালো হবে না। হ্যাঁ, তো আমিও আপনাদেরকে একটু আগে যেটা বললাম যে এখানে হাজিদের সঙ্গে যত পারবেন কম করে মানুষ আসবেন, তাহলে কি হবে। তো বন্ধুরা, এখন আমি মদিনাতুল হুজ্জাজের মেন গেটে আছি। আপনারা এসে আপনারা 1 নম্বর গেট দিয়ে ঢুকে যেতে পারবেন। স্যার আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যারা 2025 সালে হজে যাবেন তাদের জন্য আজকে একটা নতুন ইনফরমেশান দেব। আমি এখন রয়েছি মদিনাতুল হুজ্জাজ, রাজারহাট, কলকাতা। আমার পিছনে দেখতে পাচ্ছেন হজ ভবন রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাবো 2025 সালে এই জায়গাটাতে কীরকমভাবে রয়েছে আর কিভাবে মানুষজন হজে আছে দেখাবো সেটা আপনাদেরকে। তো দেখতে থাকুন ভিডিওটা, এবং ভিতরে কীরকম রয়েছে চলুন তো আপনাদেরকে দেখাই। এখান থেকে এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটাতে কিন্তু হজের জন্য যারা আসছে তাদের পরিবারগণ নিয়ে এই জায়গাটাতে থাকছে। চলুন ভিতরে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো। আর আমরা যে জায়গাটাতে আছি এটা কিন্তু আলিয়া ইউনিভার্সিটির একদম সামনে, মানে চলুন ওখানে আপনাদেরকে দেখাচ্ছি। আর 2025 সালে যারা যারা হজে আসছেন তাদের জন্য এটা বিশেষ সুখবর। তাদের কাছে ভিডিওটা অবশ্যই পৌঁছে দেন, তারা যেন দেখে ভালোভাবে বুঝতে পারে এবং এসে কোনো প্রবলেম না হয়, এসে ডিরেক্টলি তারা নিজের জায়গাতে ঢুকে যায়। অবশ্যই তাদের জন্য তাই ভিডিওটি শেয়ার করে দেবেন চারিদিকে। তো চলুন আপনাদেরকে গেট নাম্বার 1 দিয়ে নিয়ে যাই ভিতরে জায়গা দেখানোর জন্য। তো আপনারা ভিডিওটি দেখে অবশ্যই আসবেন, তো আপনাদের সুবিধা হবে। এবং যারা 2025 সালে হজে আসছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই পৌঁছে দেবেন, শেয়ার করে দেবেন। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো এটা হচ্ছে গেট নাম্বার 1। আমি কিন্তু গেট নাম্বার 1-এ এন্ট্রি হয়ে যাব। এবার ভিতরে কি আছে দেখাবো। আসসালামু আলাইকুম। আপনি হয়ে যাচ্ছেন? কোথায় বাড়ি? আসানসোল। আসানসোল, আচ্ছা, পশ্চিম বর্ধমান। আপনিও যাচ্ছেন? আচ্ছা, খুব ভালো লাগলো। আমার দাদা যাচ্ছে, তো জাস্ট চলে আসলাম। তো আমার বাড়ি মালদা। হ্যাঁ, ব্লগিংয়ের জন্য। হ্যাঁ, একটু দেখিয়ে দিই যাতে পরবর্তী যারা আসবে তাদের একটু সুবিধা হয়ে যাবে ওটার জন্যে। তো ঠিক আছে, একটু যাই। তো আপনারা দেখলেন যে আমি গেট নাম্বার 1 দিয়ে যখন ঢুকেই এখানে কিন্তু পেয়ে যাবেন অনেক কিছু। এনারা দেখুন ফটো তুলতে ব্যস্ত। গেট নাম্বার 1 দিয়ে এন্ট্রি হয়েই এদিকে সোজা চলে যাবে যেখানে হাজিদেরকে রাখা হচ্ছে, মানে এর পাশে একটা বিল্ডিং রয়েছে যেখানে হাজিদেরকে রাখা হচ্ছে। আর এদিকে রয়েছে এক্সচেঞ্জ, মানে রিয়েল এক্সচেঞ্জ করানোর জন্য এক রুম রয়েছে। আর বাকি এখানে কিন্তু থাকার জন্য জায়গা রয়েছে। চলুন ওখানে যাই এবং আপনাদেরকে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে 2025 সালে যারা হজে যাবেন তার পরিবার নিয়ে যদি কেউ আসে তো পরিবার থাকবে কোথায়, এরকম একটা জায়গা করা রয়েছে। এখানে কিন্তু সব 24 ঘন্টা একই রকম ফ্যান লাইট জ্বলছে। আর এরকম জায়গাতে কিন্তু থাকতে হবে, এরকম কিন্তু পুরো এলাকা নিয়ে, পুরো বিস্তৃত এলাকা নিয়ে করা রয়েছে। তো আপনারা যদি আসেন তো এই জায়গাগুলোতে থাকতে কোনো অসুবিধা হবে না। বাট একটা সমস্যা যে দিনের বেলা একটু রোদের জন্য একটু সমস্যা হতে পারে, তো সেটা তো একটু মেনটেন করতে হবে। তো যাই, এটা দেখতে পাচ্ছেন এটা কাউন্টার হলো। যদি আপনারা যারা আসেন এখানে এসে কার্ড সংগ্রহ করতে পারবেন পিলগ্রিমের, মানে হজে যাওয়ার জন্য একটা কার্ড পাওয়া যায়। এই কার্ডটা কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন। এখানে বসে রয়েছে, আপনারা নিজের আইডি দেখাবেন এবং এখান থেকে আপনারা কার্ডটা সংগ্রহ করতে পারবেন। যারা আসছেন 1 নম্বর গেট দিয়ে ঢুকে কিন্তু এরকম স্টল দেখতে পাবেন। এখনও যদি কমপ্লিটলি স্টলগুলো খোলা হয়নি, তো আপনারা যখন আসবেন অবশ্যই কিন্তু এই স্টলগুলো খোলা থাকবে। এখানে অনেক কিছু দোকান রয়েছে, দোকানগুলো আপনাদেরকে ডিটেলস পরে দেখাবো। বাট এখানে অনেকগুলো শপ রয়েছে যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারবেন এবং খাবার পাবেন, যেগুলো আপনারা এরকম টেবিল থাকবে, টেবিলে বসে কিন্তু আপনারা খেতে পারবেন। তো এমন কোনো ব্যবস্থা নেই যেটা এখানে করা হয়নি। তো অবশ্যই আপনারা আসবেন আর এই জায়গাতে থাকার চেষ্টা করবেন। আর এখানে সব কিছুই রয়েছে, আপনার অসুবিধা হবে না, সব কিছুই আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে জায়গাটা দেখুন জাস্ট কত বড় রয়েছে। এটা জাস্ট একটা ধাপ, এর পরে কিন্তু আরও জায়গা রয়েছে যেগুলোতে করা রয়েছে। আপনাদেরকে জুম করে দেখায়, এরকম অনেক জায়গাতে রয়েছে যেগুলো করা রয়েছে।
আর এগুলো প্রত্যেকটাই কিন্তু হাজিদের সঙ্গে যারা আসবে তাদের জায়গা, তাদের থাকার জন্যে, তারা প্রত্যেকে যাতে ভালোভাবে থাকতে পারে থাকার জন্য। আর আমার উপরে যে ফ্যানগুলো দেখা যাচ্ছে, এই ফ্যানগুলো প্রায় এই জায়গাটাতে 2000-এরও বেশি রয়েছে। তো যাই হোক, এবার আমি আরেকটা জায়গা নিয়ে যাচ্ছি যেখানে আরও থাকার ব্যবস্থা করা রয়েছে। তো চলুন আমরা ওখানে যাই। 2025 সালে যারা হজে যাওয়ার নিয়ত করেছেন, যারা আসছেন এবং পরিবার নিয়ে আসছেন, তো জাস্ট আপনাদেরকে তো থাকার জায়গাগুলো দেখালাম যে এখানে কি ব্যবস্থা করা রয়েছে। পাশাপাশি আপনাদেরকে এটাও দেখাবো যে এখানে থাকার পরে খাওয়ার জন্য কীরকম ব্যবস্থা করা রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই যে খাওয়ার জায়গাটা কোথায়। তো আমি কিন্তু ওই 1 নম্বর গেট দিয়ে বের হলাম। বের হয়ে কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ক্যান্টিন। আর ক্যান্টিনের একটা চার্ট আছে, চলুন আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু রয়েছে একদম কম দামে কিন্তু আপনারা এগুলো খেতে পারবেন। আপনারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারেন ভিডিও পজ করে, একদম কম দামে কিন্তু আপনারা খেতে পারবেন। তো এ হচ্ছে ক্যান্টিন, এর ক্যান্টিনের ভিতরে কিন্তু আপনারা খাবার খেতে পারবেন অতি কম দামে। তো চলুন ভিতরে ব্রেকফাস্টটাকে দেখে নিই কীরকমভাবে দিচ্ছে। 4 প্লেট হবে, হ্যাঁ। একটু শ্যুট করছি, কোনো অসুবিধা নেই তো? অসুবিধা আর কি আছে? হ্যাঁ, ওটাই। তো মিনিমাম কটা রুটি মানে নিতে পারবো? রুটি কটা থাকবে? দুটো। এক্সট্রা নিতে গেলে 10 টাকা পিস। 10 টাকা পিস। 10 টাকা পিস। ঠিক আছে, 4টা এক জায়গায়। দাদা আমি দেখছি। ধরো তুমি 15 টাকা আছে। হ্যাঁ হ্যাঁ। এনে রাখা ভালো। এদিক থেকে আসলে কিন্তু এটা হচ্ছে ক্যান্টিন, আর ক্যান্টিনের এদিক থেকে আসলে কিন্তু আপনারা এদিকে ঘুরলে কিন্তু পেয়ে যাবেন দেখতে মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই অজু করছে নামাজ পড়ার জন্য। তো মসজিদটাও কিন্তু রয়েছে 1 নম্বর গেট দিয়ে ঢুকে, মসজিদটাও কিন্তু রয়েছে খুব কাছাকাছি। এই জায়গাতে আপনারা নামাজও পড়তে পারবেন। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই আলিয়া ইউনিভার্সিটি। তো চলুন আলিয়া ইউনিভার্সিটির একটু সামনে গিয়ে দেখে নিই। তো 2025 সালে যারা হজের জন্য আসছেন তাদেরকে দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে বিল্ডিংটা, তারা থাকবেন এই বিল্ডিংয়ে। আর বাকি পরিবারের লোক যারা আসবেন তারা থাকবেন ওই টেন্টগুলোতে যেগুলো আপনাদেরকে দেখালাম। তবে আপনাদেরকে বলবো যে বেশি লোক না নিয়ে আসাই ভালো, এই গরমে একটু মুশকিলই ব্যাপার। এখন সময় হলো প্রায় 6টার মতো, আর এই সন্ধ্যাবেলাতে একটু জাস্ট হাওয়া হচ্ছে। সকাল থেকে একদম অসুবিধার মধ্যেই দিনটা কাটলো, বাট এই সন্ধ্যাবেলায় চারিদিকে একটু হাওয়া হচ্ছে, তার জন্য বেশ একটু ভালো লাগলো। তো দেখাই আপনাদেরকে, আমার পিছনে জাস্ট আলিয়া ইউনিভার্সিটি রয়েছে, ওটা অপোজিট সাইডে আমি আছি। এখনও বলছি ওটা হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি, অপোজিট সাইডে রয়েছে। আমি কিন্তু যাব ফ্রন্ট সাইডে গিয়ে আপনাদেরকে দেখাবো। যেমন এটাতে হজ ভবনে মানে হাজিদেরকে রাখার জন্য জায়গা করা আছে, ঠিক পাশাপাশি কিন্তু বাড়ির লোকে রাখার জন্য কিন্তু জায়গা করা রয়েছে। তো চলুন, এরকম জায়গা কিন্তু প্রায় পুরোটা মাঠ জুড়েই করা রয়েছে, এরকম অনেক জায়গাতে করা আছে। তো আপনাদেরকে দেখাচ্ছি একে একে সব কিছুই, আর দিব ডিটেলস অনেক কিছুই। 2025 সালে সকল হজযাত্রীদের মধ্যে আমি কিন্তু একজন হজযাত্রীর সঙ্গে আপনাদের আলাপ করে দিই। তো চলুন ডিরেক্টলি ওনার কাছে যাই এবং তাদের পরিচয়টা নিই এবং কিভাবে এসছে আর এখানে কিভাবে থাকছে আপনাদেরকে সেটা দেখাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? বাড়ি কোথায় আপনার? মালদা কালিয়াচক। কোথায়? কালিয়াচকের কোথায়? যদুপুর নয়াগ্রাম। বন্ধুরা, আমার বাড়ি হচ্ছে জালালপুর, আর আমি কিন্তু যদুপুরের পেয়ে গেছি, যদুপুরের লোক। তো যাই হোক, আরও একটু ডিটেলস জেনে নেবো তার কাছ থেকে। তো আপনারা কজন এসছেন? 4 জন। হজে কতজন যাচ্ছেন? 4 জন যাচ্ছেন। আচ্ছা, তো এখানে আপনারা আসেন, কীরকম লাগছে জায়গাটাতে? ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। আপনি কে হলেন? ওনার আমার বাবা, ছেলে হলে। তো যাই হোক, এই জায়গাটা আমাকেও বেশ পার্সোনালি ভালো লেগেছে। আর দিনের বেলা একটু কষ্ট হলো, তাই তো? গরম খুব। হ্যাঁ, তো যারা আসবে নেক্সটে তাদের কিছু বলতে চাইবে যে বেশি জন আসা ভালো হবে না খারাপ হবে, একটু কিছু বলবেন? বেশি জন আসা ভালো হবে না। হ্যাঁ, তো আমিও আপনাদেরকে একটু আগে যেটা বললাম যে এখানে হাজিদের সঙ্গে যত পারবেন কম করে মানুষ আসবেন, তাহলে কি হবে, এই অসুবিধাটা হবে না। দিনের বেলা এখানে থাকাটা খুবই কষ্টের, আমি আজকে থেকে বুঝতে পারলাম এই জায়গাটাতে খুবই কষ্টের। এখন সন্ধ্যাবেলায় এখন একটু
হাওয়া হতে লাগলো, জাস্ট আরাম লাগলো, তাই তো? ঠিক আছে, আসসালামু আলাইকুম, দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন। ঠিক আছে দাদা। ঠিক আছে। তো বন্ধুরা, এখন আমি মদিনাতুল হুজ্জাজের মেন গেটে আছি। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মদিনাতুল হুজ্জাজের বিল্ডিং রয়েছে। তো চলুন এখান থেকে আপনাদেরকে বিল্ডিংটা দেখাই। আর আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে কোথায় হাজিদেরকে রাখা হচ্ছে, 2025 সালে যারা হজে যাচ্ছেন তাদেরকে কোথায় রাখা হচ্ছে এবং তার পরিবারকে কোথায় রাখা হচ্ছে। তো যেখানে হাজিদেরকে রাখা হচ্ছে এটাই হচ্ছে সেই বিল্ডিংটা। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বিল্ডিংটা, এখানে কিন্তু হাজিদেরকে রাখা হচ্ছে। এখন আমি আছি কলকাতা নিউ টাউন রাজারহাটে। কোথায় যাচ্ছি আপনারা একটু পরেই জানতে পারবেন। তাহলে তার আগে আপনাদেরকে এই জায়গাটার পরিবেশটা একটু দেখিয়ে দিই। তো ওইদিকে দেখতে পাচ্ছেন যে নিউ টাউনে পুরো এরিয়াটা কিন্তু এখন লাইট দিয়ে দিয়েছে। এখন জাস্ট সন্ধ্যা হয়ে আসলো, এখন কিন্তু পুরো এরিয়াটাই লাইট দিয়ে দিয়েছে। তো আমি জাস্ট হাঁটতে হাঁটতে যাচ্ছি আর আপনাদেরকে সিনারিওগুলো দেখাচ্ছি। ওইদিকে দেখতে পাচ্ছেন পুরো রাস্তা কিন্তু লাইটে কভার হয়ে গেছে। এখন আমি কোথায় আছি আর একটু পরে কিন্তু জানতে পারবে আপনারা। তো চলুন ওখানে যাই আর গিয়ে দেখাই, একবারে ওখানে যাই আপনাদেরকে দেখাই। এই জায়গাতে আপনারা আসবেন, যারা যারা এই 2025 সালে হয়ে যাবেন তারা কিন্তু এখানেই থাকতে পাবেন এবং পরিবার থেকে যজন আসবেন তারা কিন্তু ভিতরে থাকতে পারবেন। আর এই জায়গাটাতে কত সুন্দর হাওয়া আর কত সুন্দর আবহাওয়া। মাইসা বাবু, তোমাকে এখানে কেমন লাগছে? আমাকে অনেক ভালো লাগছে। ভালো লাগছে। আর তোমাকে? আমাকেও ভালো সাজবিন, এ দুটো হলো আমার ছোট কাকু, মানে আমার ভাতিজি। আর এরও কিন্তু আমার সঙ্গে আজকে ঘুরছে এই সন্ধ্যাবেলাটাতে। আর এই আবহাওয়াটা আমরা তিনজন একসঙ্গে মিলে উপভোগ করছি, তাই তো? ভালো লাগছে না? আচ্ছা। আর এ ফাঁকে 2025 সালে যারা হজে যাবেন আপনাদেরকেও কিন্তু দেখানো হয়ে গেল। তো অবশ্যই আপনাদেরকে বলবো যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে 2025 সালে যারা হজে যাওয়ার জন্য আসবেন তাদের একটা সুবিধা হয়ে ওঠে এই ভিডিও দেখার মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। তো আমি এখন রয়েছি আলিয়া ইউনিভার্সিটির একদম গেটের সামনে। আর আপনাদেরকে যেটা দেখালাম যে মদিনাতুল হুজ্জাজ আর আপনার আলিয়া ইউনিভার্সিটির গেট ঠিক একই জায়গাতে। আর উপরে হচ্ছে হাজিদের থাকার জায়গা, এখানে হচ্ছে আলিয়া ইউনিভার্সিটির মেন গেট। তো আপনাদের অ্যাড্রেসটাও কিন্তু খুব ভুল হবে না, আপনাদের চিনতেও কিন্তু খুব সুবিধা হবে। তো এভাবে কিন্তু আপনারা এসে আপনারা 1 নম্বর গেট দিয়ে ঢুকে যেতে পারবেন। এটা হচ্ছে সে অজুখানা। আর এই প্যান্ডেলের ভিতরে এতটাই বাথরুম আর গোসলখানা আর অজুখানা আছে যে অনেকগুলো মানুষ একসঙ্গে বসে এখানে ওয়াশরুম ইউজ করতে পারবে। তাই তো বলি, এই হজ ভবনে পশ্চিমবঙ্গ সরকার এত সুন্দরভাবে পরিকাঠামো তৈরি করে এত সুন্দর ডাইনিং এরিয়া দিয়েছে খাবার খাওয়ার জন্য, যাতে এতগুলো মানুষ আছে আর সেই হিসাবে কোনো কারোরই কোনো অসুবিধা হবে না, সেই দিকটা বেশ ভালোভাবে নজর রেখেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। যারা আসছেন আপনাদের এখানে কোনো অসুবিধা হবে না। আপনারা এখানে নিত্য প্রয়োজনীয় A to Z সমস্ত জিনিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। প্রায় মোটামুটি 100টারও উপরে স্টলগুলো রয়েছে এখানে। তো অবশ্যই এটুকু মনে রাখবেন যে এর ভিতরে আপনারা সব কিছু জিনিস পেয়ে যাবেন। আর ওই যে ওইদিকে লাইটগুলো জ্বলছে, ওইখানে কিন্তু থাকার জায়গা করা রয়েছে। তো যেটা আপনাদেরকে দেখিয়েছি ওইখানে কিন্তু থাকবে। আর এটা দিয়ে কিন্তু কিচেন যাওয়ার রাস্তায়, যেটা রাস্তা দেখা যাচ্ছে এটা হচ্ছে কিচেন যাওয়ার রাস্তা। তো আপনাদের কোনো অসুবিধা হবে না।